আজকের মর্নিংটা খুবই সুন্দর। রোদ দিয়েছে ঝলমলে, কিন্তু ভীষণ ঠান্ডা, কনকনে ঠান্ডা। আজকে যেন ঠান্ডার তাপমাত্রাটা ভীষণ। আর আমি এখানে বসে পড়েছি বাচ্চাদের জন্য টিফিন বানাতে। গোলা রুটি বানিয়ে দিয়েছি। এই যে এখানে রেখেছি, এখানে সামনে পড়তে বসিয়েছি। এখানে উনানের গরম তাপ পাচ্ছে আর রুটি নিয়ে খাচ্ছে। এর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, বড় মেয়েরই পরীক্ষা হচ্ছে। আজকে শেষ। এই যে বড় মেয়ে, ও খাচ্ছে আর এই যে আমি বানাচ্ছি। আবার দুষ্টুমি করে সোনা, এখানে আগুন আছে, আগুনের সামনে দুষ্টুমি করতে নেই, পড়ে যাচ্ছে। তুমি পিছিয়ে বসো। তো চলো আমি ঝটাফট বানিয়ে নেই, আর কটা হবে, বেশি হবে না। অনেক ভালো, কি অনেক ভালো, ভিজা ভিজা লাগছে। এটা তোমার, এটা ওটাও আমাদের। আম কাঠ কি আছে, বয়েলো। গুড মর্নিং আমার প্রিয় ফ্যামিলি, বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা, আর আমার সমবয়সী সকলকে অনেক 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 ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। ভগবানের কৃপায় তোমরা যে যেখানে আছো ভালো আছো, আমরাও ভালো আছি। এখন ঘড়ির কাঁটাতে 12:30 বাজে। এই সময় জ্বালানি নিয়ে এলো এই কাকু, এনারই টলি। এই জ্বালানি আমার 500 টাকা নিয়েছে। আর এই জ্বালানিগুলো একটু ভেজা, তাই কাকুকে বলছিলাম জ্বালানিগুলো ভেজা। কাকু বলছে না, এই জ্বালানি কী আছে তুমি জানো নাকি, অনেক ভালো, আমাকে বোঝাচ্ছে। আর আমি বুঝতে চাইছি না, কাকু আমাকে বোঝাচ্ছে। তো বললাম 500 টাকার এই কটা জ্বালানি? কাকু বলছে এটাই অনেক, তুমি জানো না, বোঝো না, তুমি কোনোদিন কিনেছো? এইভাবে আমাকে বোঝাচ্ছে। তো জ্বালানি কিনছি আজকে। জ্বালানি আমাদের নেই, ফুরিয়ে গিয়েছে, তাই এখানে উনান শালেই রেখে দিচ্ছি। আর ঠান্ডার সময় জ্বালানি রান্না করতে ভীষণ ভাল লাগে। গ্যাসে রান্না করা হচ্ছে না, কারণ গ্যাসের তো অনেক দাম, গরিব মানুষ, জ্বালানিতে রান্না করতে হবে। আর এই 500 টাকায় 1 কুইন্টাল কিনেছি, তো কতদিন যাই দেখি। আর বরের নাইট ডিউটি আছে, আর ও যা থেকে এসেছে তা থেকে কাজ করেই যাচ্ছে। আমিও কাজ করছিলাম, তো সেগুলো শ্যুট করা হয়নি, কারণ মেয়েরা ছিল না, স্কুলে গিয়েছিল। তো ছোটো মেয়ে বাড়িতে ছিল, তো ও কথাই শুনে না। বড় মেয়েই একটু শ্যুট করে দেয়, কিন্তু ছোটো মেয়ে একটুও কথা শুনে না, ভীষণ দুষ্টু। তাই তো এই সময় ছোটো মেয়ে শ্যুট করছিল, একটু রেগে যাচ্ছিল। তারপরে স্নান টান করার পর খেয়ে এই রোদে বসেছিলাম, তাই আজকে প্রথম রোদ্রে বসেছিলাম। এই সব জিনিসগুলো সব তুলে নিচ্ছে। এই বস্তাগুলো পাতা হয় আমাদের মাটির বাড়ি, তাই মেঝেতে পাতা হয় নিচে, যেগুলোতে আমরা হাঁটাচলা করি। আর ওইগুলোই সব ধুয়ে নিয়েছি। আর একটা পাপোশ, এগুলো আজকে বৃহস্পতিবার এগুলো সব ধুয়ে নিই, এগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এই খড়গুলো আমরা রেখেছি গরুর জন্যই। আর ওখানেই এসে এই কুকুরটা শুধু ঢুকে পড়ে, ভীষণ দুষ্টু। এই কুকুরটার মাথায় একটু ঘা হয়েছে, আর ওকে ঢুকতে দেয় না, কারণ গরুগুলো তো খাবে, একটু গন্ধ পাবে তাই। আর জিনিসগুলো আছে এগুলো সব তুলে নেব। আর রোদের কিরণ এত সুন্দর পড়ছে, যেন আমার মাথার উপরেই পড়ছে। এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 2:45। আর এই সময় জিনিসগুলো তুলে নিচ্ছি, কারণ গরম থাকবে, তাই জন্য তুলে নিচ্ছি। আর পাশের জমিনে জল দেওয়া হচ্ছে, ওই জমিনে আমাদের ধান ফেলা হবে, বীজ ধান। বরমশাই ঘুমিয়ে পড়েছে, কারণ ও তো নাইট ডিউটি করে এসেছে। এমনিতেই খেতে খেতেই 1:30 বেজে গিয়েছে। স্নান করা, খাওয়া আর অন্যান্য কাজ, ওর একটা স্বভাব আছে। আমি কিছু কাজ যদি করতে না পারি, মানে আমার দেরি হচ্ছে দেখে, তো ও হাতে হাত লাগিয়ে কাজ করে দেয়, যাতে করে আমি একটু রেস্ট নিতে পারি। তারই জন্য, তার ফলে দেরি হয়ে গিয়েছে তার ঘুমোতে। 1:30-45 থেকে ঘুমিয়েছে, আর আমি তারপরেই খেয়েছি। আর আজকে আমরা কেউ একসঙ্গে ভাত খাইনি, কারণ আমি একা খেয়েছি, আমার বর একা খেয়েছে, আমার 2 মেয়ে, ওরা দুজনে একই সঙ্গে খেয়েছে। তো এইভাবে আজকের খাওয়াটা একসঙ্গে হয়নি।
জানেন তো বন্ধুরা, ভাগ্য করে একটা বর পেয়েছি, নাইবা হলো টাকাওয়ালা, নাইবা আছে তার গাড়ি বাড়ি, কিন্তু সে ভীষণ ভালো, আমার জীবন সঙ্গিনী হিসেবে ভীষণ ভালো। কারণ ও আমাকে সব কিছুই শিখিয়েছে আর এত কেয়ার করে যে আমি কোনো কিছু যদি আমার করতে কষ্ট হয়, দেখছে মানুষটা কত কষ্ট হচ্ছে, তার যতখানি কষ্ট হোক সে আমাকে এসে করে দেবে, বলবে তুমি বসো আমি করে দিচ্ছি, তোমায় করতে হবে না। গতকাল যে খামারগুলো আমরা গোবর দিয়ে লেপলাম, তার ভীষণ কোমর ব্যথা করছিল, কিন্তু তাও সে করে দিচ্ছে। কারণ আমি যে সকাল থেকে খেটে যাচ্ছি আর বাচ্চাদের সঙ্গে বকছি, ও বলছে চলো আমি একটু সাহায্য করে দিই। কারণ এই সব সাহায্য করার আমার শাশুড়ি মার দায়িত্ব, কিন্তু উনি তো গা ছাড়া। কি বলবো, বাড়ির কথা বলতে নেই। অনেকেই বলে যে শাশুড়ি মা ননদের কথা ভাঙিয়ে ভাঙিয়ে ভিডিও বানাচ্ছে ভিউজ আনার জন্য। তাই বাড়ির কথা থাক, সোশ্যাল মিডিয়াতে আমার কাজ, আমার জীবনের লাইফস্টাইল, আমার ব্লগ, তো আমাকে নিয়ে আলোচনা করাটা ভালো। তো আমার স্বামী ভীষণই ভালো। আর আমি ঝাঁট দিতে দিতে মেয়ে ঝাঁট ছাড়িয়ে নিল। মেয়েকেও দেখেছি বাচ্চা দুটো তার বাবার মতো, কারণ বাবাকে দেখেছে যে মা কিছু কাজ করতে করতে বাবা হচ্ছে ছাড়িয়ে কাজ করে। তো সেই কারণে মেয়েও এসে বলছে মা সরো, তুমি ঝাঁটিয়ে দিচ্ছি, তুমি একটু দাঁড়াও। ওখানে খড়গুলো বাঁধা হয়নি, আছে, শাশুড়িমা বকছে যে ওইগুলো কখন তোমরা বাঁধবে। আর এতগুলোই জ্বালানি হয়েছে আমার। খুব সুন্দর করে বর সাজিয়ে দিয়েছে। বলে তুমি পারবে না, আমি করছি। ওই যে ওই করছে, আমি শুধু তুলে এনে দিলাম। জামা প্যান্টগুলো আমরা কাচি। আর এখানে আমার মুরগি মারা গিয়েছে, জানেন তো বন্ধুরা, ভীষণ কষ্ট হচ্ছে। একটা মুরগি বাচ্চা আমার মারা যাচ্ছে, ভালো লাগছে না। তো আমার বড় হচ্ছে, আমি যদি জামা প্যান্ট ধুই তো ও নিজড়ে দেয়, কমফোর্ট জলে চুবিয়ে দেয়। বললে অনেক কিছু বলার শেষ হবে না। তো এমন জীবন সঙ্গী পেয়েছি, এটাই অনেক অনেক ভালো, ভোলে বাবার কৃপায়। এটাই চাই যেন আমরা সকলে ভালো থাকি, সুখে থাকি। গরিব তো কি হয়েছে, খেতেও তো পাই, আমরা দুবেলা খেতে পাই। মাথার উপরে যা হোক ছাদ আছে, এয়ারভাস্টারের হোক আর পাখারি হোক, আছে তো, ভাড়া বাড়িতে তো নেই, দুমুঠো খেতে পাচ্ছি। এটাই ভালো। ভালো থাকার মতো, মানে ভালো মানুষ ভালো অনেক রকমই হয়, তাই না? তো এটাও আমি বলছি হ্যাঁ আমরা ভালোই আছি। তো অনেকেও ভাববে যে এটা আবার কি ভালো। আমার কাছে ভালো এটাই। আগে অনেকটাই কষ্টে ছিলাম, অভাবে ছিলাম। সেই কথাগুলো নয় বা একদিন আমি বলবো, শেয়ার করব। ভীষণই কষ্টের দিন কাটিয়েছি, ভীষণ। আর আমি যখন কষ্ট পেতাম ভীষণ বরের সঙ্গে ঝগড়া করতাম আর মারপিট করতাম, ভীষণ ভীষণ। আর আমি একটু টাং পিটে ছিলাম যে আমাকে ছোট থেকে আমাকে কেউ যদি আঘাত করে তো আমিও তাকে বিপরীত আঘাত করব। কেউ যদি আমাকে গালাগালি করে বিপরীত আমিও উল্টে গালাগালি দেব। আর আমাকে কেউ যদি মারে তো ঘুরে আমি মারবো। এরকম স্কুলেও হচ্ছে, স্কুল মাস্টারকে আমি ঘুরে মেরেছি আর টিউশনও। তো এই স্বভাবটা আমার একটু ভালো না, খারাপ। সে কারণে আমার বরের সঙ্গেও ভীষণ মারামারি হাতাহাতি করতাম। তো ভালো, ওই যে বললাম না মানুষটা ভালো, আমি মেরেছি, এমনি তো হাত পাও কেটে দিয়েছিলাম ব্লেড দিয়ে, আমার না বরের কেটেছিলাম। তো শাশুড়ি মা ভীষণ বকেছিল, বর ভালোবেসে রেখেছে আর এই অবধি আছি। আর এখন অনেকটাই আমি পরিবর্তন হয়ে গিয়েছি, কারণ আমি এখন ইউটিউবে অনেক কিছু দেখছি। আর সে কারণে শিখছি যে হ্যাঁ, মানুষ অনেক কিছু ডিপ্রেশনে থাকে মানুষ, তা বলে মানুষ ঝগড়াঝাটি করে না, মারপিট করে না। তো এইভাবেই আমি একটু পরিবর্তন হয়েছি। আর জিনিসগুলো কথা বলতে বলতে জিনিসগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, জায়গা মতো রেখে দিচ্ছি, জিনিসগুলো কুলোচ্ছে না ওখানে। আজকের ব্লগটা এই অবধি রাখলাম, বেশি বকে ফেললাম। যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দিও। আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার মেয়ে যে আলপনা এঁকেছে এগুলো দেখো। ছোট্ট করে একটা এখানে একটা দিয়েছে, ঠাকুর ঘরে একটা দিয়েছে। তো মেয়ের আলপনাগুলো কেমন হয়েছে অবশ্যই বলো। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এই অবধি রাখলাম। তো কেমন হয়েছে আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে এখানে আমার ঠাকুর এখানে রেখেছি, লক্ষ্মী গণেশকে রেখেছি। আর এই যে ঘট, এখানে পুজো করা হয়েছে। বাই, সকলে ভালো।